আপনারা হয়তো সবাই জানেন রূপশ্রী প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য অবিবাহিত সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়, বা আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে বা অ্যাপ্লিকেশন ফর্মে সঙ্গে জমা দিতে হয়। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অবিবাহিত সার্টিফিকেট অর্থাৎ আনমেরিড সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে বা এই পোর্টালে চলে আসতে হবে। এর জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন wbpms.in, অর্থাৎ আপনারা গুগল সার্চ বারে WBPMS লিখে সার্চ করে দিলেই প্রথমের যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়লগ বক্স দেওয়া আছে। এই ডায়লগ বক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে একটি আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার ইনপুট করে দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার কাছে রাখতে হবে, কারণ আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন বা বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আবার আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে। তো চলুন এবার আমরা মোবাইল নাম্বারটি লিখে দেই। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। তো আপনি যে মোবাইল নাম্বারটি ইনপুট করেছেন বা মোবাইল নাম্বারটি বসালেন সেই মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি আপনাদের এই ইন্টার ওটিপির ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড প্রসিড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আনমেরিড সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আবেদন করার যে ফর্ম সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিপি ডিটেলস, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের যে ডিটেলস সেই ডিটেলসটি আপনাকে এখানে ফিল করতে হবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক, তো এখান থেকে আপনাকে আপনার ব্লকের নামটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যে ব্লক হবে সেই ব্লকের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, তো এখান থেকে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের যে নাম সেই নামটি সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা এই সিলেক্ট জিপির অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট জিপির অপশনে ক্লিক করে দিলেই আপনার ব্লকের আন্ডারে বা আপনার ব্লকের অন্তর্ভুক্ত যত সব গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সব গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে দেখে নিতে পারবেন। এবার এখান থেকে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ, তো এখান থেকে আপনাকে আপনার সংসদের যে মেম্বার রয়েছে তার নামটি সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা এই সিলেক্ট সংসদের এখানে ক্লিক করে দিবেন। সিলেক্ট সংসদের এখানে ক্লিক করে দিলেই আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা আপনার গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত যত সব মেম্বার রয়েছে সেই সব মেম্বারের নাম আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে আপনার গ্রাম সংসদের যে মেম্বার তার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গ্রাম সংসদের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি নম্বর, এসএসসি নেম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। তো এই অপশনগুলি আপনারা ফিল করবেন না বা ছেড়ে দিবেন, যেহেতু এখানে বা এই অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া নেই তাই এই অপশনগুলি বাধ্যতামূলক নয়। যে অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই অপশনগুলি আপনাদের ফিল করতে হবে বা পূরণ করতেই হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সলিউশন, তো এখান থেকে আপনাকে আপনার সলিউশনটি সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা এই সিলেক্ট সলিউশনের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখান থেকে আপনি আপনার সলিউশনটি সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম,
তো এখানে আবেদনকারীর নামটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। আবেদনকারীর নাম বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গার্জিয়ান নেম। তো আপনার ক্ষেত্রে যে গার্জিয়ান, সেই গার্জিয়ানের নামটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। আপনার ক্ষেত্রে আপনার বাবাও হতে পারে বা আপনার মাও হতে পারে। যদি আপনার বাবা না থাকে তাহলে আপনি আপনার মায়ের নামটিও বসাতে পারেন, এবং কি আপনার যদি গার্জিয়ান অন্য কেউ হয়ে থাকে তাহলে আপনি সেই নামটিও এখানে বসাতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্জিয়ান। তো আপনি যে গার্জিয়ানের নামটি বসাবেন তার সঙ্গে আপনার কি রিলেশন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। তো এখানে আপনার পুরো ঠিকানাটি লিখে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। অ্যাড্রেসটি লিখে দেওয়ার পর বা ঠিকানাটি লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস। তো এখানে আপনাকে আপনার বা আবেদনকারীর যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটি লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। তো এখানে আবেদনকারীর যে থানা সেই থানার নামটি ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ। তো এখান থেকে আপনাকে আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিলেজ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই অনেকগুলি ভিলেজের নাম চলে আসবে বা আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যত সব গ্রাম রয়েছে সেই সব গ্রামের নাম এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রামের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড। তো এখানে আপনাকে আপনার পিনকোডটি ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটি ইনপুট করে দিতে হবে। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যালেন্ডারের অপশন দেওয়া আছে। এই ক্যালেন্ডারের অপশনে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এই ক্যালেন্ডার থেকেই আপনাকে আপনার ডেট অফ বার্থটি বা আবেদনকারীর যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে বাংলায় শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেপালি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি। তো আপনি যদি আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট বা স্থায়ী সার্টিফিকেট বা আপনার অবিবাহিত বা আনমেরিড সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটটি বাংলায় নিতে চান বা বাংলায় যেন লেখা থাকে সেই রকম নিতে চান, তাহলে আপনাকে এই বাঙালির এখানে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। এরপর আপনারা বাঙালির এখানে টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে আপনাদের যে ডিটেলস সেই ডিটেলসগুলি বাংলাতে লিখে দিতে হবে। এবং আপনারা যদি ইংলিশে নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই অপশনগুলিতে কিছুই করতে হবে না বা এই বাঙালির এখানে টিকচিহ্ন দিতে হবে না। আপনারা এই অপশনগুলি এরকমই খালি রেখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ। তো আপনারা কি কি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল সার্টিফিকেট। তো এই অপশনটিতে আপনাদের অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে বা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে। এবার আপনি যদি আনমেরিড সার্টিফিকেট অর্থাৎ অবিবাহিত সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান বা অবিবাহিত সার্টিফিকেট নিতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনমেরিড সার্টিফিকেট, এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপর আপনি যদি ইনকাম সার্টিফিকেট নিতে চান তাহলে আপনারা এই ইনকাম সার্টিফিকেটে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম। তো এখানে আপনার পরিবারের যে অ্যানুয়াল ইনকাম সেটি এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখানে ইনপুট করে দিবেন বা বসিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ইনকাম সোর্স। তো আপনার পরিবারের যে ইনকাম সোর্স সেটি কি সেটি আপনাদের এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলি আপনারা অপশনগুলি দেখতে পাচ্ছেন এই অপশনগুলিতে ডকুমেন্ট আপলোড করতে হবে বা ডকুমেন্টের ডিটেলস ফিল করতে হবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট 1 এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট। তো এই সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করলেই অনেকগুলি ডকুমেন্টের নাম চলে আসবে। তো আপনি যে ডকুমেন্টটি আপলোড দিতে চান সেই ডকুমেন্টটির নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা চাইলে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড আরও ইত্যাদি যেসব ডকুমেন্ট রয়েছে সেই সব ডকুমেন্ট আপনারা এখানে আপলোড দিতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নেবেন। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন বা আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ডকুমেন্টের নাম্বার বা আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট। তো এখানে আপনাকে আপনার আধার কার্ডটি আপলোড করে দিতে হবে বা আবেদনকারীর আধার কার্ডটি এখানে আপলোড করে দিতে হবে। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন এখানে বলে দেওয়া হয়েছে আপনারা যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টটি হতে হবে পিডিএফ এবং তার সাইজ হতে হবে ম্যাক্সিমাম 2 MB। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় একটি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। তো তার জন্য আপনাদের সেম প্রসেস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই ডকুমেন্টের নাম চলে আসবে।
তো এখান থেকে আপনাকে ডকুমেন্টের নাম সিলেক্ট করে নিতে হবে। তো আমি সাজেস্ট করব আধার কার্ড সিলেক্ট করে নেবেন এবং আধার কার্ডের নম্বরটি আপনারা এখানে বসিয়ে দিবেন এবং একইভাবে আপনার আধার কার্ডটি এখানে আপলোড করে দিবেন। আধার কার্ডটি আপলোড করে দেওয়ার পর এখানে বলা হয় যে জিপি মেম্বার। তো আপনারা যদি পারেন আপনার গ্রাম সংসদের যে মেম্বার রয়েছে তার কাছ থেকে একটি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন এবং সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করে দিতে পারেন। এবং যদি আপনারা চান যে না আমরা আমাদের গ্রাম সংসদের কোনো সার্টিফিকেট নেব না, তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি সার্টিফিকেট রয়েছে। অন্য সার্টিফিকেটের ক্ষেত্রে যদি এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার গ্রাম সংসদের যে মেম্বার রয়েছে তার কাছ থেকে একটি সার্টিফিকেট নিতেই হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। তো এখানে একটি আবেদনকারীর ফটো বা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং সেই ছবিটির সাইজ হতে হবে ম্যাক্সিমাম 100 KB। আবেদনকারীর ফটো আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট। এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আবেদন সেই আবেদনটি সাবমিট হয়ে যাবে। এবার আপনি আবেদন করলেন, আবেদন করার কয়েকদিন পর আপনি আপনার স্ট্যাটাসটি দেখে নেবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই বা এই ওয়েবসাইট থেকেই আপনি আপনার ইনকাম সার্টিফিকেট বা আনম্যারিড সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করতে হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে সার্টিফিকেটটি আবেদন করেছিলেন সেটি কিন্তু এখানে চলে আসবে। তো আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা এই অ্যাকশনের ঘরে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট অর্থাৎ অবিবাহিত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেই ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটির মাধ্যমে যথেষ্ট হেল্প পেয়েছেন বা যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটির মাধ্যমে একটুও হেল্প পেয়ে থাকেন বা একটুও ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।